নমস্কার। শুরু করছি প্রতিদিনকার মতো আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত, শুভেচ্ছা এবং শুভকামনা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। এই প্রভাতী অনুষ্ঠানে প্রতিদিনকার মতো আজও দেবো দিনের পরিচিতি, সূর্য উদয়, সূর্য অস্ত, গঙ্গায় জল ভাটা, তিথি, শুভকর্ম, দিনের স্মৃতিচারণ ও সাথে থাকবে 12টি রাশির অতি মূল্যবান এবং সংক্ষিপ্ত রাশিফল। তাহলে শুরু করছি প্রভাতী অনুষ্ঠানের প্রথম দিনের পরিচিতি দিয়ে। আজ 25শে আষাঢ় 1433 গুপ্তপেশ এবং বিশুদ্ধ সিদ্ধান্ত মতে, ইংরাজির 10ই জুলাই 2026। আজ শুক্রবার। আজকে সূর্য উদয় হয়েছে ভোর 5টা 2 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধে 6টা 22 মিনিটে। আজকে তিথি চলছে একাদশী তিথি এবং এই তিথি চলবে মধ্যরাত্রি 1টা 44 মিনিট পর্যন্ত, তারপর লাগবে দ্বাদশী তিথি। আজকে গঙ্গায় জোয়ার আসবে সকাল 6টা 27 মিনিটে এবং সন্ধে 6টা 32 মিনিটে। আর ভাটা আসবে বেলা 11টা 32 মিনিট এবং রাত্রি 11টা 37 মিনিটে। এই হলো গঙ্গায় জোয়ার ভাটা তিথি। আজকে শুভকর্ম আছে, কিন্তু সেটা করতে হবে বেলা 11টা বেজে 42 মিনিটের মধ্যে। কোনো সুতহিবক যোগ নেই। এবারে আসছি জ্যোতিষ শিক্ষার আসরের যে বিষয়গুলো, নানান বিষয় আলোচনা হয় তার কিছু, যারা হাত দেখে ভবিষ্যৎবাণী করেন বা ভবিষ্যৎবাণী লেখেন তাদের জন্য কিছু টিপস যেমন প্রতিবার দিয়ে থাকি, আজও তাই দেবো। হাতে দেখে যদি কেউ বলে যে আমার খুবই অর্থকষ্ট হচ্ছে, আমার কোন বয়সের পর থেকে আমার অর্থ আসবে বা কবে থেকে অর্থ আসবে বা আমার কবে থেকে আর্থিক সচ্ছলতা বৃদ্ধি পাবে, দেখতে হবে যে শিরোরেখা, হৃদয়রেখার যে শেষ প্রান্ত এবং ভাগ্যরেখা, এছাড়া আমরা যেটাকে বলি মার্কারি লাইন, সেইখানে যদি 3-4টে দাগ পরপর সমান্তরালভাবে থাকে তাহলে তিনি অন্তত 40 বছর বয়সের পর থেকে আর্থিক সচ্ছলতা পাবেন এবং যত বয়স বাড়বে তার ততই আর্থিক উন্নতি হবে। আর অনেকের আছে প্রচুর কষ্ট করেছে, আর কত কষ্ট করব লেখা আছে। যদি দেখেন শনির ক্ষেত্রে ত্রিশূল আকার আছে, শনির ক্ষেত্রে ত্রিশূল আকার আছে, তার মানে তাকে বলে দিতে পারেন যে 45 বছরের আগে আপনার উন্নতি নেই। শনির ক্ষেত্রে ত্রিশূল আকার থাকলে 45 বছরের পর তার প্রচুর উন্নতি। সেই সব জাতক জাতিকার যাদের হস্তরেখা বিচার করে আপনারা ভবিষ্যৎবাণী করবেন। তাই আর এবারে প্রশ্ন উত্তরে আমি আবার বলছি যে আপনারা যে প্রশ্নগুলো করছেন যদি দয়াপূর্বক গঠনমূলক প্রশ্ন করেন তাহলে খুব সুবিধা হয়। তথাপি অনামিকা দাস হুগলি জেলা থেকে প্রশ্ন পাঠিয়েছেন। ম্যাডাম, আপনি প্রশ্ন পাঠিয়েছেন, আপনার প্রশ্নের কিছুটা পরিষ্কার, কিছুটা অপরিষ্কার, তথাপি আপনার প্রশ্নের উত্তর, কারণ আপনি এই প্রথম প্রশ্ন পাঠিয়েছেন তার জন্য আপনাকে ধন্যবাদ। এবং আপনার প্রশ্নের উত্তর হচ্ছে আপনার যে মানে মেয়ে কন্যা, সে কিন্তু আপনি যে চার্টটা পাঠিয়েছেন সেই চার্ট অনুযায়ী প্রচুর, কিন্তু আপনি ডেট অফ বার্থ পাঠাননি, সেই চার্ট অনুযায়ী প্রচুর উন্নতি করবে জীবনে, কিন্তু তার 32 বছর বয়সের পর থেকে। আপনি লিখেছেন আপনার মেয়ের বিবাহ এবং সরকারি চাকরি হবে কিনা। আপনার মেয়ের বিবাহ হবে আগামী বছর কিংবা 28-এর মধ্যেই, 2028 সালের মধ্যেই বিবাহ হবে, তবে সরকারি চাকরি পাওয়ার একটু সমস্যা আছে। অনামিকা ম্যাডাম, আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়েছেন, কিন্তু যদি
আপনি ভবিষ্যতে আর কোনো প্রশ্ন পাঠান তাহলে একটু ডেট অফ বার্থ, বার্থ টাইম, বার্থ প্লেসটা দিয়ে পাঠাবেন। আমাদের হয়তো আমার একটু উত্তর দিতে হয়তো দেরি হবে, কারণ সবার প্রশ্ন অনুযায়ী দিয়ে আপনারটা এবারে যেমন দিলাম, তথাপি আপনারটা এবারে একটু তাড়াতাড়ি দিয়েছি, কারণ আপনি এই প্রথম প্রশ্ন পাঠিয়েছেন। যাই হোক ম্যাডাম, আপনি এরপর যখন প্রশ্ন পাঠাবেন তখন দয়া করে ডেট অফ বার্থ, বার্থ টাইম, বার্থ প্লেসটা পাঠাবেন। এর জন্যে কোনো পয়সা কড়ি আমাদের এখান থেকে নেওয়া হয় না। আমরা ডেট অফ বার্থ, বার্থ টাইম, বার্থ প্লেস দিয়ে ক্যালকুলেশন করে বলি, আপনার প্রশ্নের উত্তর দিই, কিন্তু কোনো পয়সা কড়ি নেওয়া হয় না, কারণ এটা সেবামূলক কাজ করি আমরা। খালি আপনাদের অনুরোধ, আপনারা সাবস্ক্রাইব করে দেবেন এবং প্রশ্ন পাঠাবেন। এবার আসছি 12টি রাশি নিয়ে সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল, কারোর ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নয়। 12টি রাশি চিরন্তনভাবে যা আছে মালার মতো: মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন। তাই শুরু করি এবারে মেষ রাশি দিয়ে। মেষ রাশি জাতকদের বলবো খুব সাবধান, কোনো মহিলা দ্বারা ক্ষতি হতে পারে, অর্থাৎ কোনো মহিলা দ্বারা আপনি চিটিং হয়ে যেতে পারেন, সেই ব্যাপারে খুব সাবধান এবং কথাবার্তা খুব বুঝে বলুন। আপনি যদি মেলামেশাও করেন খুব হিসেব করে করবেন। শরীর স্বাস্থ্য মোটামুটি থাকবে, তবে মানসিক চাপ বৃদ্ধি পাবে, আয়ের কোনো পরিবর্তন হবে না। আর বৃষরাশি জাতকদের আজকে বলবো যে যাকে বলে মেরিট, একবার ট্রিমেন্ডাস মেরিট দেখাবেন আজকে, অর্থাৎ মেধার বিকাশ ঘটে যাবে, শরীর স্বাস্থ্য ভালো থাকবে, মানসিক উন্নতি এবং আয় বৃদ্ধির সম্ভাবনা আছে। মিথুন রাশি জাতকদের বলবো আজকে অর্থকষ্টে ভুগতে পারেন, ফলে ঋণ হতে পারে, তবে সঞ্চয়ের দিকে খেয়াল রাখবেন যাতে সঞ্চয় টান না পড়ে। শরীর স্বাস্থ্য ভালো থাকবে, মানসিক চিন্তা বৃদ্ধির সম্ভাবনা আছে, আয় হ্রাস পাবে। আর কর্কট রাশি জাতকদের বলবো যে আজকে দাম্পত্য কলহ বৃদ্ধি পাবে, এমনকি দাম্পত্য বিচ্ছেদও হওয়ার সম্ভাবনা আছে। সেই ব্যাপারে খুব সতর্ক, খুব সাবধান, এবং শরীর স্বাস্থ্য মোটামুটি যাবে, তবে মানসিক উদ্বেগ প্রচুরভাবে বৃদ্ধি পাবে, আয় বৃদ্ধির সম্ভাবনা কম। সিংহ রাশি জাতকদের বলবো বহু দিনের পাওনা আজ আদায় করতে পারবেন, অর্থাৎ আপনি যে ধার দিয়েছিলেন সেই পাওনা আজ আদায় হতে পারে, শরীর স্বাস্থ্য ভালো থাকবে, মানসিক চিন্তা হ্রাস পাবে, আয় বৃদ্ধির সম্ভাবনা আছে। আর কন্যা রাশির জাতকদের বলবো আজকে আপনার কাজকর্ম আপনার শ্রীবৃদ্ধি এবং গৌরব বৃদ্ধি করাবে, মানসিক শান্তি বৃদ্ধি পাবে, শরীর স্বাস্থ্য ভালো থাকবে, আয় বৃদ্ধির সম্ভাবনা আছে। তুলা রাশি জাতকদের বলবো আজকে দিনটা খুবই ভালো যাবে, মানসিকভাবে শান্তি বৃদ্ধি পাবে, শরীর স্বাস্থ্য ভালো থাকবে, তবে আয় বৃদ্ধির সম্ভাবনা আছে, কোনো রত্নাদি লাভ হওয়ারও সম্ভাবনা আছে, কোনো বন্ধু দ্বারা বিশেষ উপকার পেতে পারেন। বৃশ্চিক রাশি জাতকদের বলবো আজকে মিথ্যা কথার আশ্রয় নিতে হতে পারে, অর্থাৎ যাকে আমরা বলি মিথ্যাচার, সেই মিথ্যাচার আজকে করতে পারেন, ফলে মান যশ হানি হওয়ার সম্ভাবনাও প্রচণ্ডভাবে বিদ্যমান, মানসিক উদ্বেগ বৃদ্ধি পাবে, শরীর স্বাস্থ্য মোটামুটি যাবে, আয় বৃদ্ধির সম্ভাবনা কম। আর ধনুরাশি জাতকদের বলবো আজকে যারা কর্মপ্রার্থী তাদের কর্ম পাওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান, মানসিক শান্তি বৃদ্ধি পাবে, শরীর স্বাস্থ্য ভালো থাকবে, আয় বৃদ্ধির সম্ভাবনা আছে। মকর রাশির জাতকদের বলবো খুব সাবধান, আজকে কিন্তু আদালত বা পুলিশি ঝামেলা হতে পারে, কথাবার্তা খুব হিসেব করে বলুন, রাস্তায় চলবেন খুব হিসেব করে, কারণ আজ পুলিশি ঝামেলা বা আইনের আশ্রয় নিতে হতে পারে, শরীর স্বাস্থ্য মোটামুটি যাবে, মানসিক উদ্বেগ বৃদ্ধি পাবে, আয় বৃদ্ধি সামান্যতম হতে পারে।
কুম্ভ রাশি জাতকদের বলবো শরীরের দিকে নজর দিন, খাবারের দিকে নজর দিন, বিচার করে খাবার খান, না হলে আজকে পেটের সমস্যায় ভুগতে পারেন, ফলে শারীরিক অবস্থার অবনতি হতে পারে। তবে আয় বৃদ্ধির সম্ভাবনা আছে। মীন রাশির জাতকদের বলবো যারা কৃষির সাথে যুক্ত আছেন, চাষবাসের সাথে যুক্ত আছেন, তাদের আজকে প্রচুর লাভ হবে। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, মানসিক শান্তি বৃদ্ধি পাবে, কোনো তৃতীয় ব্যক্তি দ্বারা উপকৃত হওয়ার সম্ভাবনা আছে, আয় বৃদ্ধির সম্ভাবনা আছে। এই হলো 12টি রাশি নিয়ে আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। কারোর ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নয়। তাই শেষ করার আগে আবার বলছি, যারা ডেট অফ বার্থ পাঠাবেন, বার্থ টাইম পাঠাবেন, বার্থ প্লেস পাঠাবেন, প্রশ্নটা সঠিক এবং গঠনমূলক করবেন। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করবেন, উত্তর পেয়ে যাবেন। তাই শেষ করার আগে বলি যে মা দশমহাবিদ্যার কৃপায়, দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্খচক্র গদাপদ্মধারী নারায়ণের কৃপায় সবার মঙ্গল হোক, সবার ভালো হোক, সবাই সুস্থ থাকুক, আনন্দে থাকুক, এই কামনা করে আজকে অনুষ্ঠান শেষ করলাম। আবার আগামীকাল পাতে দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।